সশস্ত্র সন্ত্রাসী বাহিনী আমি বলবো, যে তারা হচ্ছে আমাদের ক্যাম্পাসের নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হচ্ছে হামলা করে। এবং এই হামলা করার পিছনে অন্যতম যে কারণ ছিল, এটা আসলে পানির মতো পরিষ্কার, সেটা হচ্ছে কুয়েট ক্যাম্পাসে, যেখানে এখন বর্তমানে অন্তত লিখিতভাবে হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেখানে আবার ছাত্র রাজনীতিকে পুনর্বাসন করার একটা প্রচেষ্টাই হচ্ছে সেই হামলা। তাদের তাদের নিজেদের যেই সন্ত্রাসী কর্মকাণ্ড, সেগুলো করার মাধ্যমে তারা জাহির করার চেষ্টা করে যে না, আমরা সাধারণ শিক্ষার্থীর তুলনায় অনেক ক্ষমতাশালী। কিন্তু সাধারণ শিক্ষার্থী আর আগের মতো নেই সারা বাংলাদেশে। এই 5ই আগস্টের জুলাই গণ অভ্যুত্থানের পরে সাধারণ ছাত্রদের যে কি পরিমাণ ক্ষমতা, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আশা করি আপনারা সবাই আমরা বুঝে গেছি যে আমরা সাধারণ শিক্ষার্থী যদি একসাথে একত্রিত ভাবে কাজ করতে পারি, তাহলে আসলে বাংলাদেশের কোনো অপশক্তি আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। তো সেই হামলার পরেই আমরা পরবর্তীতে দেখতে পেলাম যে আমাদের ভিসি মহোদয় জনাব মোহাম্মদ মাসুদ স্যার, তার তার নির্দেশনেই আসলে সেই হামলা সংঘটিত হয়। এবং যুবদল ছাত্র দলের সেই নেতাকর্মীদের আজ 2 মাস হয়ে গেল, এখন পর্যন্ত কাউকে হাজতে নেওয়া তো দূরের কথা, সেই বিচারাধীন কার্যক্রম শুরু হয়েছে বলে আমরা কোনো সুস্পষ্ট কোনো নজির পাইনি। কিন্তু ইতিমধ্যেই ক্যাম্পাস খোলা হয়নি, অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ করে দিয়ে, যেখানে কিনা বাকি বাকি সকল ক্যাম্পাস ইতিমধ্যেই খুলে শিক্ষার্থীরা ক্লাস কার্যক্রম শুরু করে দিচ্ছে। সেখানে কুয়েটের 22 জন শিক্ষার্থীকে ইতিমধ্যেই হচ্ছে মামলা করা হয়েছে, এবং কুয়েট প্রশাসনের পক্ষ থেকে তারা 30 জনকে ইতিমধ্যে বহিষ্কার করার আদেশ দিয়েছে। তো আমরা আজকের এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। নাম্বার 2, অবিলম্বে 37 জন শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। এবং নাম্বার 3, শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবির প্রতি সংহতি করে অবিলম্বে নেই। আমরা আবারও বলছি, এর কোনো ধরনের বিকল্প নেই। 2 মাস হয়ে গেল, এখন পর্যন্ত সেই অন্যায়ের বিচার কার্যক্রম কোনো কিছুই কুয়েত প্রশাসন ভালো মতো এক্সিকিউট করেনি, কারণ তারাই আসলে সেই সেই সশস্ত্র হামলার পিছনে মূল ইন্ধনদাতা। আর কুয়েটের সাধারণ শিক্ষার্থীদেরকেও আমরা বলবো, যারা বিশেষ করে কারেন্ট স্টুডেন্ট, এইরকম আসলে নিপীড়নের শিকার কুয়েট ক্যাম্পাস কেন, সারা বাংলাদেশে আসলে নতুন না। বিগত 16 বছরের স্বৈরাচার সরকারের সময় আমরা দেখেছি যে, বিশেষ করে ছাত্রলীগের কথা বলতে পারি, ছাত্রলীগ যেভাবে দমন নিপীড়ন প্রত্যেকটা ক্যাম্পাসে চালিয়েছে, বিশেষ করে আমাদের কুয়েট ক্যাম্পাসে ছিনতাই, রাহাজানি, ইয়াবা, তারপরে হচ্ছে চাঁদাবাজি, এবং একই সাথে শিক্ষক এবং ছাত্র উভয়কে মারধর থেকে শুরু করে হত্যা চেষ্টা পর্যন্ত এমন কোনো অপকর্ম নেই যে বিগত শাসন আমলে ছাত্রলীগ ক্যাম্পাস গুলাতে করেনি, অন্তত কুয়েট ক্যাম্পাসে। আর কুয়েট ক্যাম্পাসে আপনারা শুনে থাকবেন যে তুলনামূলক রাজনীতি কম থাকার পরেও আসলে এই অবস্থা, তাহলে বুঝেন যে বাকি ক্যাম্পাস গুলার আসলে কি পরিমাণ খারাপ অবস্থা ছিল বিগত শাসন আমলের সময়। এবং মিডিয়াতে সবচেয়ে বেশি যেই ক্যাম্পাস গুলাকে আমরা দেখি, তাদের বিশেষ করে হয় ঢাকার ভিতরের ক্যাম্পাস গুলা, অথবা ঢাকার বাইরে বড় বিশ্ববিদ্যালয় যেগুলো, যেখানে হচ্ছে বিশেষ করে হচ্ছে বিশ্ববিদ্যালয় যেগুলোতে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, সেগুলো হয়তো বা মিডিয়াতে আপনারা কভারেজ অনেক বেশি পান। কিন্তু বাংলাদেশে প্রথম সারির যেই 4টা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, এর মধ্যে বুয়েট, চুয়েট, বুয়েটের কথা যদি বাদ রেখে বাকি 3টা বিশ্ববিদ্যালয় বলি, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, এই ইনস্টিটিউট গুলাতে কত ধরনের যে দমন নিপীড়ন চলেছে বিগত 16 বছর, এটা আপনারা মিডিয়ার ভাই বোন আপনারা সবাই আশা করি জানেন। আপনারা কতখানি কভার করতে পেরেছেন না পেরেছেন এটা আপনারা নিজেরাই ভালো মতো জানেন। কিন্তু এই চিত্র আসলে বাংলাদেশে শুধুমাত্র কুয়েট ক্যাম্পাসে না, প্রত্যেকটা ক্যাম্পাসে। তো আমি কুয়েটের সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো, রানিং স্টুডেন্ট তোমাদেরকে বলবো, যে এই যাত্রায় যদি তোমরা থেমে যাও, তাহলে এরপরে আবার নতুন আরেকটা দল, এটা হতে পারে সেটা ছাত্র দল অথবা যেই কোনো ছাত্র রাজনীতির নামে বা মোড়কে অন্য যে কোনো দল, তোমাদেরকে আবার নিপীড়ন করে আসলে চুষে বেড়াবে। যে নিপীড়নের শিকার আমরা হয়েছি ক্যাম্পাসে থাকাকালীন সময়ে, আমরা চাই না যে আমাদের জুনিয়র যারা হচ্ছে এখন রানিং ব্যাচের স্টুডেন্ট, এবং পরবর্তীতে যারা ক্যাম্পাস সহ যেই কোনো বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় হোক অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় অথবা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় অথবা বাংলাদেশের যেই কোনো বিশ্ববিদ্যালয় হোক না কেন, তারা যেন রাজনৈতিক কোনো ধরনের দমন নিপীড়নের শিকার না হয়, এই কারণে আমরা আওয়াজ তুলতেছি। তো আমরা তোমাদেরকে বলবো, তোমরা এই যাত্রায় পিছুপা হবা না ইনশাল্লাহ, যেন আমরা বুঝাই দিতে পারি যে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের উপরে, সাধারণ শিক্ষার্থীদের চাওয়ার উপরে এখানে অন্য কোনো মদতপোষ্ট বাহিনী কেউ রেহাই পাবে না।